স্ত্রীর বাড়িতে বোমা মারার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। আতঙ্কে গোটা গ্রাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত 1টা নাগাদ পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বাপের বাড়িতে বোমা মারা হয়। সেই বাড়িতে হালিমা পারভিন থাকেন। বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তাদের 2 সন্তানও রয়েছে। সন্তানরা প্রাক্তন স্বামীর কাছেই থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতো। এমনকি প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেওয়া হয়। এই নিয়ে বেশ গন্ডগোলও হয়। বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতেই থাকেন। গতকাল রাত 1টা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি। বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে। হালিমার দাবি, তিনি বোমার আওয়াজে বাইরে এসে প্রাক্তন স্বামীকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। প্রাণে মারার জন্যই এই বোমা ফেলেছে। তার আরও অভিযোগ, ডিভোর্সের পর থেকে ক্রমাগত হুমকি দিচ্ছে মেরে ফেলার। বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দেওয়া হয়, কিন্তু এখনও পিছু ছাড়ছে না। এর আগেও থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন রহিম আলী। তিনি জানান, ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, তারপর থেকে কোনো সম্পর্ক নেই। হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কালকে রাতে সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে। প্রথম বোমটা ফেলেছিল কিনা তো সবাই জাগলো, জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল, আমি ওকেই দেখতে পেলাম। চিনতে সে রহিমা আছে, হ্যাঁ রহমতপুর আমি দেখেছি, ঠিক আছে। দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে ছিল বাবা, মা, ভাই আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, জ্বালা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে সব নোংরা ভাষায় গাল দিত, মারতে ধরে। আমি কাউকে বলতাম না। ও বলছে আমাকে মেরে ফেলবে, বোম ফেলে সবাইকে মারতে চায়। ওকে আমাকে বলছে এখন কি চাইছে? একটা মেয়ের কি কিছু মূল্য নাই, কিছু দাম নাই? সব দিনে সাদা ই করবে, গাল দিবে, মারতে দিচ্ছিল, শব্দ করছিল। এখন আবার বলছে যে মেরে ফেলবো। তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের? যা করবে কি করবে করে না। কথা বলেছে, হুমকি দেখায়, মাসিকে ফোন করে বলেছে যে বেসুরার মতো ওখানে মেরে ফেলবো তোদের বাড়িতে। অনেকগুলো বলেছে। এই তো অভিযোগ দিচ্ছে, আমরা ওগুলো তো কোনো ই নাই। ও আমার বিয়ে করেছিলাম ওখানে, ও আমার নিজের মতো ডিভোর্স নিয়ে নিয়েছে। আমি ছেলে মেয়ে গেলে এই করে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাতের বেলা, মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি, আমি ঘুরে মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও তো নিজের মতো ছুটে গেছে, আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি। মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। আমাদের সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু ছুটে গেছে, কোনো রিলেশন নাই ওদের সাথে। না আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন, ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না। আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না, না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনোদিন গিয়েছি, কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদের আমাদেরকে।